দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ করে ব্যবসায়ী নেতারা বলছেন, অবস্থার উন্নতি না হলে ধ্বংসের দিকে যাবে দেশের ব্যবসা বাণিজ্য। রাজধানীর একটি হোটেলে ডিসিসিআই আয়োজিত ব্যবসায়িক সম্মেলনে এসব কথা বলেন তারা। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, শ্রমিকদের ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, যে বিষয়ে এখন সতর্ক সরকার। হাসানুল শাওন জানাচ্ছেন বিস্তারিত। বেসরকারি খাতে প্রত্যাশা এবং প্রাধান্য বিষয়ে ঢাকা চেম্বারের আয়োজনে এই সম্মেলন, যাতে প্রায় সব বক্তাই উদ্বেগ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কার্যকর উদ্যোগ নেয়ার পরামর্শ দেন তারা। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখানে I am sorry to say the interim government has been a total failure. এটা ওনাদেরকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে জিরো টলারেন্সের মধ্যে নিয়ে আসা, এর কোনো বিকল্প নাই। শ্রমিকরা এখন জানে যে যাই কিছু করুক না কেন তাদেরকে কেউ গুলি করবে না বা কিছু করবে না এখন আর। যার কারণে এমন অবস্থা যে দাবি মানে যা আছে সবই তাকে মানতে হবে। ল অ্যান্ড অর্ডারটা তো আমার মনে হয় ইমিডিয়েটলি 30 ডে উই শুড পুট আ প্ল্যান টুগেদার। এটা না হলে ব্যবসায়ীদের জন্য একটা বড় চ্যালেঞ্জ রয়ে যাবে। এটা এখন ফরেন ইনভেস্টরি হোক আর দেশি ইনভেস্টরি হোক। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। আমাদের যেহেতু শ্রমিকের বেসটা অনেক বড়, যারা এই নৈরাজ্যটা সৃষ্টি করার চেষ্টা করছেন, তারা রাইটলি এটাকে একটা সফট টার্গেট হিসেবে নিয়ে একটা নৈরাজ্য তৈরি করছে। বাট আই এম শিওর ইউ ক্যান সি a successive improvement of situations, and going forward I assure you that you will see better situations. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, ৩-৪ মাসেই দেশের সব ঠিক হয়ে যাবে এমনটা প্রত্যাশা করলে সেটা হবে উচ্চাশা। তবে সরকার চেষ্টা করছে বলে জানান তিনি। আপনারা তো হতাশ হবেন না। 15 বছরে যেটা হয়েছে, এখন যদি আপনারা বলেন 3-4 মাসে এসে চিফ অ্যাডভাইজার সালাউদ্দিন সাহেবরা সব করে দেবে, দিস ইজ একটু এক্সপেকটেশনটা একটু লফটি। এছাড়া দেশের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমগুলো পরবর্তী রাজনৈতিক সরকারকে এগিয়ে নিতে হবে বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়ানিও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে সরো। পৃথিবীতে মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।